আমাদের সেই কাঙ্ক্ষিত হাঁস খেতে হাঁস চলে আসছে। খেতে আসছিলাম আসলে হাঁস, আর খেয়ে যাচ্ছে কিন্তু হাঁসের চুই ঝাল। হাঁসের মাংস খাওয়ার পর অবস্থা ফুল গোসল। অলরেডি একটা পেপসি শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটা হচ্ছে অনেকটা আমার জন্য স্পেশাল। তো অনেকদিন যাবত ধরেই খুব তীব্র শীত চলতেছে কিন্তু এখন, আর অনেকদিন যাবত ধরে আমি চাচ্ছি হাঁসের মাংস দিয়ে রুটি খেতে। তো সেজন্য অনেক জায়গা আমি খুঁজলাম যে কোথায় হাঁস দিয়ে রুটি খাওয়া যাবে বা সাদা ভাত, যে কোনো একটা হলেই হলো। তো অবশেষে আমি একটা পেলাম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে যেখানে হাঁস দিয়ে রুটি খাওয়া যাবে। আর আজকে কিন্তু বাইরে শীত প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, আর গাড়ির মধ্যে কিন্তু 20। আর আসলে মানে শীতকাল আসলে না, মানে হাঁস খাওয়ার তীব্রটা খুব বেড়ে যায়, এবং হাঁস না হলে কিন্তু চলে না। এটা আমাদের বাঙালিদের একটা মানে বলতে হয় বাঙালিদের একটা ঐতিহ্য যে শীতকালে হাঁস খেতেই হবে। আর এই হাঁস খেতে আমি এখন যেখানে যাচ্ছি আপনারা যাওয়ার পর দেখবেন। তো শুরু করা যাক আমার আজকের এই ব্লগটি। তাহলে আজকে আমার সাথে সঙ্গী হিসেবে আছে কিন্তু আদি ভাই। সে আমার জন্য ওয়েট করতেছে, এখান থেকে পিক করে নিব। প্রথমত আমাকে চলে আসতে হবে হালিশহর বিডিআর ফিল্ডের এখানে। আমি এখন ওই যে হোম অফ গানার্সের যে গেটটা, ওই গেটটা দিয়ে প্রবেশ করতেছি। এটা দিয়ে প্রবেশ করে, যেহেতু আমি হালিশহর বরপুলের এখানে চলে আসছি, তো সেক্ষেত্রে আমি এখন এখানে এই রোডটা বেছে নিয়েছি বিডিআর ফিল্ড যাওয়ার জন্য। খুবই সুন্দর রোড, কুয়াশাচ্ছন্ন একটি রোড, খুব ভালো লাগতেছে দেখতে। কি খাইতে আসছি ভাই? কি খাইতে আসছি? হ্যাঁ, আবার বলেন না। তো আমরা চলে আসলাম হালিশহরের বিডিআর ফিল্ডের ঠিক অপোজিট সাইডে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ঠিক অপোজিট সাইডের রোডে যে রাবেয়া বসরি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এই যে আমুদ রান্নাঘর, এই যে এখানে আমরা যাব আজকে খেতে। আম্মুর রান্নাঘর না, নামটা ভালোই হয়েছে। এটা কি বাসায় বানানো? হ্যাঁ, সব হোমমেড। আচ্ছা, এখানে গরুর পায়া, গরুর নেহারি, হাঁসের চুই ঝাল, হালিম। হাঁসের চুই ঝাল কই ভাই, একটু দেখানো যাবে? একদম শেষ পর্যায়ে না? আচ্ছা, যাই হোক, আজকে রিজিকে আছে। আর এটা হচ্ছে কি গরুর পায়া। কোনটার দাম কত? এটা এটা হাফ ডাউন করে আমাদের লেটটা, মানে 180 60 টাকা। কোন মহিষগুলো থাকলে 250 থাকে। আচ্ছা, আর হাঁসের চুই ঝাল প্লেট 250। প্লেট 250? তা এক প্লেটে কতটুকু দেন? এক প্লেটে 4 পিস থাকবে। 4 পিস? দামটা একটু বেশি হলো না? চুই ঝাল না ভাই, আমাদের চুই ঝাল কিনে 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি কিনেন না? আপনার বাড়ি কই, খুলনা? না না, আমাদের বাড়ি খুলনা না, আমরা অনলাইনে আনি। আচ্ছা, অনলাইনে এখানে পাওয়া যায় না ভাই। না চুই ঝাল পাওয়া যায় না। এটা রুটি, এটা কি গরুর রসাবোনা? গরুর রসাবোনা সিঙ্গেল 120, ফুল 200। আচ্ছা, সিঙ্গেল 120। আচ্ছা, ঠিক আছে। আজকে প্রথম আসলাম আল্লাহর নাম নিয়ে। তাহলে হাঁস, ঠিক আছে, হাঁস যেহেতু খাইতে আসছি, তাইলে ভাই দেন, হাঁস দেন, একটু ঝোল টোল বাড়াই দিয়েন, ঠিক আছে?
যাচ্ছে দোকানটা মোটামুটি। ভাই দুইটা দেন, দুইটা একটু বেশি করে গরম করে দিয়ে না। এখানে মানুষের জন্য কিছু লিখে যান। আচ্ছা যাই হোক, হচ্ছে মেনু কার্ডে কি কি আছে। গরুর পায়া 220, গরুর পায়া মাঝারি 180। আচ্ছা ডেজার্ট ফিরনি দেখেন খেতে আসলাম কিন্তু হাঁসের মাংস, এখন খাবেন হাঁসের চুই ঝাল। একটু পর আমাদের আদি ভাই গোসল করে ফেলবে, আমরা সেটার জন্য ওয়েট করতেছি। চালের রুটি কত? 8 টাকা করে না? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এই তো আমাদের হাঁস চলে আসছে। হ্যাঁ পানি 1 লিটার দেন। আর ভাইয়া একটা প্লেট দিলে ভালো হতো, একটা এক্সট্রা। ঠিক আছে। ওয়াও অসাম। আমাদের সেই কাঙ্ক্ষিত হাঁস চলে আসছে। খেতে আসছিলাম আসলে হাঁস, আর খেয়ে যাচ্ছে কিন্তু হাঁসের চুই ঝাল। উফ কালারটা কিন্তু সেই অসাম কালার। একটু মাংসটা টেস্ট করি। হাঁসে এই যে এই যে এখানে আবার রসুন দিছে, জাস্ট রসুনটা নিলাম। ওয়াও চালের রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগতেছে। এই যে পরোটার বদলে কিন্তু চালের রুটি আইডিয়াটা ভালো ছিল। পরোটা দিয়ে খেতে এত ভালো লাগতো না, চালের রুটি দিয়েই টেস্ট আসতো না, এই চালের রুটি দিয়ে খেতে অসাধারণ লাগতেছে। অসাধারণ, রান্নাটা জাস্ট অসাম হয়েছে। স্টার্ট হয়ে গেছে। এই ফুল 1 বাটি এর দাম কিন্তু 250 টাকা। মশলা না হলে হাঁস মরে থাকতাম। হাঁস হতে হবে গ্রেভি। দেখো না মাথা গরম করেন না, আর 10 টাকা খাই সব। হ্যাঁ হাঁসের মাংস খাওয়ার পর অবস্থা ফুল গোসল। অলরেডি একটা পেপসি শেষ, আর এদিকে তো আমার চলতেছেই। মাখা মাখা খুবই ভালো লাগতেছে। ওয়াও ভাই একটা রুটি গরম, লাস্ট ফিনিশিং। থ্যাংক ইউ। চালের রুটি গরম গরম। এত বেশি পানি খাইতেছেন? কোক প্রতিদিন কিন্তু 7-8টা হাঁস রান্না হয় এখানে।
এছাড়া গরুর পায়েও আছে। খাবার খেয়ে খুবই শান্তি পাইলাম। এখানে হাঁসের মাংসটা একদম সফট হয়ে গেছে। অনেক জায়গায় হাঁসের মাংস কিন্তু মাংসটা গলে না, শক্ত থাকে। এটা কিন্তু একদম খুবই মানে গরুর মাংসের মতো একদম সফট। যারা আসে নাই তারা খুবই মিস করছে। রান্না পাওয়া যায়। ট্রাই করলে তারপর আমাদের প্রতি শুক্রবারে রাজা হাঁসটা থাকে। আচ্ছা শুক্রবারে না? আচ্ছা না, ওটা হাঁসটা খাইছি খুব ভালো লাগছে। আচ্ছা ব্রেন খেতে চান তাহলে 45 মিনিট আগে বলতে হবে। 45 মিনিট আগে বলতে হবে। এটা আমাদের হটলাইন নাম্বার। আচ্ছা এটা হটলাইন নাম্বার না? ও হোম ডেলিভারিও আছে? সব আছে, সব আছে। আপনি ফুড পান্ডাতে পাবেন। ফুড পান্ডাতে পাবো? আমরা রান্নাঘরে পাবেন। গরুর রসা ভুনা না? হ্যাঁ এগুলো দেখবেন। আমি এটার সাথে গরুর পায়া। না গরুর পায়াটা আমার খাওয়ার আজকে ইচ্ছা নাই, এই জন্য আর খাইলাম না। এটা খাইলাম। এই যে হাঁসেরটা খুবই ভালো লাগছে। তবে আমার মনে হয় একটু রসুনের পরিমাণ আর একটু না, রসুন আপনি দেশি রসুনটা পাচ্ছি না ভাইয়া। আচ্ছা দেশি রসুনটা। আচ্ছা দেশি রসুন। আর এটা হচ্ছে গরুর রসা ভুনা। গরুর রসা ভুনাটা না? আচ্ছা গরুর রসা ভুনা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর এই শীতের মৌসুমে বেশি বেশি করে হাঁস খান। ভালো থাকুন এবং ঘুরতে থাকুন। আল্লাহ হাফেজ।